নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘরকন্যা লাইফের নতুন একটি কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই চেন্নাইতে প্রথমবার রান্না করব। তো চলো, আজকে দেখো চলে এসেছি নিচে, আমাদের মানে দোকানের নিচে খুব সুন্দর একটি গাছ হয়েছে। এটা হচ্ছে চাল কুমড়ো গাছ। তো এই চাল কুমড়ো গাছের লতাটা দেখো কত বড় হয়েছে। একটা লতাতেই মানে আমাদের হয়ে যাবে। তো লতাটা একটু কেটে দিয়েছি যাতে নিচে দিয়ে আরও সুন্দর সুন্দর মানে বড় বড় ফোঁট ছাড়ে, তাহলে লতাগুলো খাওয়া যাবে। তো আমরা কিন্তু এই চাল কুমড়ো শাক খেয়ে থাকি, মাছ দিয়েও খাওয়া যায় বা নিরামিষও খাওয়া যায়। তো দেখো আজকে শাকও রেখেছি। আমাদের এখানে আমাদের বাড়িতে একটা মহিলা আসে, মানে একটা আন্টি হয়। সেই আন্টিটা একটু বয়স্ক, তো অনেক কষ্ট করে নিয়ে আসে। তো ওনার কাছ থেকে আমি বেশিরভাগ সময় শাক রাখি। আর এই যে আমাদের বাড়ির পাশে এই পুচকিটা খুব দুষ্টু করে। তো দেখো ওর মায়ের মানে ঝাড়ু নিয়ে চলে এসছে, তো মুখে দুধের বোতল। তো বেশ মজা হয় ওর সঙ্গে, মানে আর তামিলে কথা বলে, কিন্তু তোমাদের একদিন শোনাবো ওর কথাগুলো। খুব সুন্দর, সবে কথা বলতে শিখেছে, খুব সুন্দর সুন্দর কথা বলে। তো দেখো রান্না করতে চলে এসেছি আমি। এই যে মাছ নিয়েছি, এই মাছের মাথাগুলো দিয়ে আমি রান্নাটা করব। তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লবণ হলুদ মেখে নেব। আর আমি শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুটাও কেটেছি একটু লম্বা লম্বা করে, পাতলা করে। এখানে মাছে ফার্স্টে লবণ দিয়েছি, এখন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এটা যে কোনো মাছেও কিন্তু তৈরি করতে পারো, বা মাছ ছাড়াও কিন্তু এটা রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছটাকে একটু ভেজে নেব। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম তেলের ভেতরে, তাহলে কী হবে, মাছটা ভেঙে যাবে না বা কড়াইতে লেগে যাবে না। তো দেখো মাছটা আমি একে একে ভেজে নেব। আর অনেক দিন পর মানে এই চাল কুমড়ো গাছটা দেখে আমার খুব ভালো লেগেছে। কারণ আমরা যখন বাড়িতে যাই তখন মাকে বলি যে মা একটু শাক টাক রান্না করো না, বাড়ির মতো কুমড়ো শাক, চাল কুমড়ো শাক এগুলো তো আমরা এখানে পাই না, পুঁই শাক। তো তার জন্য বাড়ি গিয়ে মানে খুব মানে ইচ্ছা হয় এই শাকগুলো খাওয়ার জন্য। আর এটা হয়েছে আমাদের একদম দোকানের পাশে, সিঁড়ির নিচেটাতে। তো জানি না মানে কতদিন খেতে পারবো। শাকটা পরে আবার কেউ কেটে যদি নিয়ে যায় তাহলে আর হবে না। তো মাছটা আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে, আর এবার ওই তেলের ভেতরে আলুটা ভেজে নেব। তো এখানে কিন্তু আমরা কি বলবো, শাক পাতা প্রচুর খাই, তবে বাড়ির মতো ওই সব শাক পাওয়া যায় না। যেমন মাঠে যে সমস্ত শাকগুলো হয় না, যেমন ছেঁচি শাক হয়, তারপরে পাট শাক হয়, এই সমস্ত এখানে আমরা পাই না। এই যেমন চাল কুমড়ো, কুমড়ো শাক, ডেমি শাক, এই সমস্ত এখানে তেমন একটা কেউ পছন্দ করে না বা খেতেও জানে না। তো দেখো মাছটা আমি আলুটা ভেজে ওর ভেতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আলুটা ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি শাকগুলো। তো এই শাকটা না পাতা দিয়েছি, পাতাগুলো একদম কচি, ফেলতে মন চাইছিল না, তাই পাতাগুলো দিয়ে দিয়েছি। আর পাতাগুলো খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম একটু লবণ, যাতে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিলাম। এখানে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। তারপরে দিয়ে দেবো জল, অল্পই দিলাম জল। তো খুব বেশি জল লাগবে না, অল্পতেই হয়ে যাবে, কচি শাক যেহেতু। এখানে দেখো নিয়েছি একটু রাঁধুনি, তো 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ মতো রাঁধুনি নিয়েছি, আর 1/2 চামচ মতো জিরে নিয়েছি। নিয়ে এটাকে একটু ভেজে নেব। তো এই রেসিপিটা আমার মায়ের, তো আমার মার কাছে আমি জিজ্ঞাসা করে নিয়েছি যে কী করে রান্না করব। তো কারা কারা এরকম মার কাছে জিজ্ঞাসা করে তোমরা রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো এবার শিলপাটা আমি বেটে নেব। আর এখানে দেখি আমার শাকটা কত দূর হলো। তো দেখো শাকটা প্রায় গলেই এসছে। তো আমি কিন্তু হলুদ দিইনি, কারণ অনেক সময় হয় না হলুদ দিলে ডাঁটাটা গলতে চায় না। তো এখন হলুদ দিচ্ছি। তো হলুদটা আমাদের মানে কমই দেব, হলুদটা একটু বেশি দিলে এবার গন্ধ হয়ে যায় অনেক সময় শাকের ঝোল, তো তাই একটু অল্প দিলাম। আর যেহেতু মাছেও হলুদ লবণ দিয়ে ভাজা, তাই মাছ থেকেও কিন্তু একটু কালার ছাড়ে। তো এবার মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে দেখো সবজিগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছি, যাতে মাছের ভেতরে মানে একটু জাল হয় বেশ ভালো ঝোলটা, তার জন্য। তো এরকম করে মাছ দিয়ে কখনোই কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তো দেখতেই পেলে মাছটা ঠিক দেখাই যাচ্ছে শাকের ভেতরে। তো আমি ফোড়ন দেওয়ার জন্য তরকারিটা নামিয়ে নিলাম।
আর এবার কড়াইটা আমি ভালো করে পরিষ্কার করে আবার একটু তেল দিয়ে দিয়েছি। তেলের ভেতর সামান্য একটুখানি জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি সবজিটা দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুনও কিন্তু দিতে পারো, তবে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু বেশ ভালো লাগে খেতে। একটু সিম্পলভাবে রান্নাটা করছি। এই যে আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। তো ভেজে গুঁড়ো করা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম, ব্যাস। আর একটুখানি জাল দিলেই কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তারপরে আমি নামিয়ে নেব। তো এরকমভাবে শাক রান্না করে কারা কারা খাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা এরকম শাক খেতে পছন্দ করো অবশ্যই জানিও। যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে মানে ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ চাইলে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।